হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরের দিন আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন ওই বিকেল 5:30টার মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। শোনা, আমার বাবা ফোন করেছিল, ও অফিস থেকে ফিরছে, তাই ওর জন্য একটু আমের শরবত বানিয়েছিলাম। তো সেটাই এখন তোমাদের সামনে শেয়ার করছিলাম। এই গরমে কিন্তু রোদের মধ্যে আসার পর আমের শরবত খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এই গরমের মধ্যে আমের শরবত খেতে ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে। তো তারপর দেখো, একদম সোজা চলে এলাম সন্ধেবেলায়। ওই সন্ধেবেলায় রাত্রে রান্নাবান্না করব সেটার আনাজটা কেটে নিচ্ছিলাম, কারণ মেয়ে আমার এখন ঘুমোচ্ছে। তাই আমি ভাবলাম এখন না হয় ঝটপট করে আমি রাত্রির রান্নাটা সেরে ফেলি, কারণ ওই রান্না দিদি তো দিনের বেলাকার রান্না করে দিয়েই গেছেন। তাই রাত্রির রান্নাটা আমি নিজেই করে নিই। তো তাই জন্যই আমি এখানে কুমড়ো কাটতে বসেছিলাম, যে এখন যখন মেয়ে ঘুমোচ্ছে এখন না হয় রান্নাটা করে নেওয়া যাক, যখন রাত্রেবেলায় খাবার দেবো তার আগে না হয় রান্নাটা গরম করে নেব। আর কি জানো তো, আগে না সময়ের রান্না সময়ের আগেই করতাম, মানে রাত্রের রান্না একটু দেরি করেই শুরু করতাম। কিন্তু এখন ছোট বাচ্চা নিয়ে থাকা তো বুঝতেই পারছো, ওই জন্য রান্নাবান্না একটু আগের থেকেই করে রাখার চেষ্টা করি। কারণ সোনামা কখন ঝোঁক ধরবে, অস্থির হবে, তখন ওর কাছে থাকতে হবে, তখন না হলে রান্নাটাই আর করা হবে না। ওই জন্য ও যখন ঘুমোয় বা খেলা করে তার মধ্যেই আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। আর এখন যেহেতু একা হাতে বাচ্চা সামলানো সমস্ত কাজ করতে হয়, তাই সমস্ত কাজগুলো আমি না এক এক করে ওই মাথায় আগের থেকে ঠিক করে রাখি, যে কোন কাজটার পরে কোনটা করব। সেই মতো সমস্ত কাজ এখন করে নিই আমি। এতেই আমার বেশ সুবিধা হয়। আমি তাই এরকমভাবে আগের থেকে ঠিক করে নিই যে সন্ধেবেলায় আমার মেয়ে ঘুমোলে আমি আগে কোন কোন কাজগুলো আমার করব। যে কাজগুলো বাকি পড়ে থাকে সেগুলো আমি করে নিই ও ঘুমোনোর সময়। আর ওই আনাজ কাটতে কাটতে মাঝে মধ্যে খেয়াল করছিলাম যে মেয়ে উঠে পড়েছে কিনা। আসলে ও উঠলেই তো আওয়াজ পাবো ওর, ওটাই আমি মাঝে মধ্যে খেয়াল করে নিচ্ছিলাম। তারপর দেখো একদম সোজা রান্নাঘরে চলে এলাম, আনাজটা কেটে নিয়ে। আনাজ ওখানে আমি ধুয়েও নিয়েছি। এবার আমি রান্নাটা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। ওই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছিলাম, আর অল্প একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওটাই দিচ্ছিলাম। তো হালকার মধ্যে এই রান্নাটাই করে নেব। তাছাড়া ডাল করেছিলাম, দিনের বেলার একটু পোস্ত ছিল, আর ভাত তো করাই রয়েছে। আর ব্যাস এগুলো দিয়েই হয়ে যাবে। আর খাবার আগে না হয় ডিম ভেজে নেব। এছাড়া মাছও রান্না করা রয়েছে কয়েক পিস, তো সেগুলো দিয়েই না হয় রাত্রের খাওয়াটা হয়ে যাবে। তো এই ভ্লগটা হলো জামাই ষষ্ঠীর পরের দিনকার ভ্লগ, মানে ওই বৃহস্পতিবারের ভ্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর জানো তো, আমি যখন ভ্লগ এডিট করি তখন আমার মেয়ে চুপচাপ সেগুলো দেখতে থাকে, যে আমার মা কার সাথে এমন করে কথা বলছে। আর মাঝে মধ্যে ও অল্প অল্প সাড়াও দেয়, তাই আমার ভয়েস ওভারের মাঝে ওর গলাও তোমরা শুনতে পাবে। এই দেখো, এখনও কেমন কথা বলছে আমার মেয়েটা। ও মনে হয় এগুলো দেখে রীতিমতো অবাক হয়ে যায়। আসলে এগুলো সব কিছুই ওর কাছে বড্ড নতুন। আর ওদিকে ভাবছিলাম যে ওর বাবা এখনও কেন এলো না, অনেকটাই তো দেরি হয়ে গেল, এবার তো চলে আসার কথা। মনে হয় রোড জ্যামে আটকে গেছে, ওই জন্যই সময় লাগছে এতটা। আগের দিন তো রাত্রেবেলায় ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওই শুতে গেছি যখন তখন 11:15টার মতো বাজে। তারপর সোনামা ঘুমোতে ঘুমোতে না অনেকটাই লেট করে ফেলেছিল। ওই জন্য সকালবেলায় ওর বাবাকে বিশেষ কিছু রান্নাবান্নাও করে দিতে পারিনি। ওই মাছের একটা ঝোল বানিয়ে দিয়েছিলাম, ব্যাস ওটা নিয়েই ও সকালে টিফিন নিয়ে চলে গেছিলো। আর ভাত নিয়ে গেছিলো, বিশেষ কিছুই করতে পারিনি। আর জানো তো, যেহেতু ঘুম হয়নি সেই জন্য না সকাল থেকে মাথাটা কেমন একটা যেন ঝিমঝিম করছিল, বড্ড ঘুমোতে ইচ্ছে করছিল। তবে সারাদিন তো আর সেইভাবে রেস্ট নেওয়া হয়নি, তাই দুপুরবেলায় কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে যখন উঠি তখন ওই 5টার মতো বাজে। মনে হয় আমি 1.5-2 ঘন্টার মতো ঘুমিয়েছি। তাই ঘুমের পর শরীরটা বেশ ভালো লাগছে। তাই এখন ভালো মনে আমি রান্না বান্নাটা আগে করে নিচ্ছি। আর দেখো, বলতে বলতে ওর বাবাও চলে এসেছে। ওই 6:30টার মতো বেজে গেল ওর আসতে আসতে, অনেকটাই ও লেট করে ফেলেছে। আর দেখো এদিকে না দিদি ভাইয়েরাও বেরিয়ে পড়েছে, ওরাও বাড়ি ফিরছে আজ। কালকের দিনটা ওরা ছিল বেশ আনন্দেই কাটছিল, আজ কেমন যেন বাড়িটা খালি খালি লাগছে। আসলে বাড়িতে সবাই থাকলে বেশ আনন্দ মজা হয়, ওই জন্য না বেশ ভালো লাগে। আবার চলে গেলে প্রথম 2-1টা দিন বেশ খালি খালি লাগে, তারপর আস্তে আস্তে আবার যে যার স্বাভাবিক জীবনে ফিরে যায়। সময়ের সাথে সাথে আবার সবটাই ঠিকঠাক হয়ে যায়। আবার যখন আসবো বলে তখন মনটা বেশ আনন্দ হয়। আর দেখেছো, আনন্দ বলতে আমার মেয়েও কেমন হাসছে। ও মনে হয় আমার কথা এখন একটু আধটু বুঝতে পারে, তাই মনে হয় কথাই সায় দিচ্ছে এখন।
আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু না হলে কিন্তু জানতেই পারবো না। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও তো। এখন সন্ধে ওই 7:30টার মতো বাজে। তো ওরা তো বেরিয়ে পড়েছে, আর ওরা আরও তাড়াতাড়ি বেরোচ্ছিল এই কারণে, কারণ রোড জ্যামে যদি আটকে যায় যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। এমনিতেই তো যেতে ওই 1.5 ঘন্টার মতো লাগে, তার উপরে আবার জ্যামে আটকে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো ওদেরকে এখন আমি টাটা করে দিই। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি না জানি না, বাবা একটু এগিয়ে গেছেন ওদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে ভিডিওর সঙ্গে থাকো। চলো এবার রাত্রে রান্না বান্নাও কিছু বাকি রয়েছে, সেগুলো করে নেওয়া যাক এক এক করে। তো এখানে বাবা মেয়ে এসে দেখলাম বেশ ভালোই গল্প করছে। তো ঠিক আছে, ওরা ওদের গল্প করতে থাক আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো। দেখেছো, আমি এদিকে তাকে শুইয়ে রেখে দিয়ে গেছি আর সে এখানে উঠে বসে আছে। তুই একা একা কি করে বসলি? হ্যাঁ রে, তুই নিজে নিজে বসতে শিখে গেলি? দিয়ে তুই আমার শাড়ি ব্লাউজ এগুলো নিয়ে খেলবি তা বলে? হ্যাঁ, কি করে বসলি? ও বাবা, পাখা হচ্ছে তাই দেখছে গো। হ্যাঁ, কি করে একা একা বসলি তুই? তুই তো শুয়েছিলি, কি করে বসলি? তুই বসতেও শিখে গেলি। আমি একটুখানি বাইরে গেছি ওর খাবারটা বানাবো বলে শুইয়ে দিয়ে ঘিরে, আর ও দেখি বসে আছে। ও বাবা, ধুপুস হয়ে গেছে। এই দুষ্টু মেয়ে, আমি তোর খাবার বানিয়েছি, খাবি তো? হ্যাঁ, কিরে, চল, নিজে নিজে বসতে তো শিখেছো, ভালো কথা, খাবে চলো। দেখো দেখো সবাই কেমন করে বসছে, দেখো দেখো কিভাবে বসে, শুধু সেটাই দেখবো এখন। পারলি না, এবারে তো পারলি না। এই 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 একটু হলে তো বসে যাবি, তাও হলো না। কি করে বসিস আমি দেখবো। আর একটু হলেই বসে যাচ্ছিল মাটা। কি করে বসিস আমি দেখি। হ্যাঁ, কি করে বসছিস দেখি, আমাকে একটু দেখা কিভাবে বসলে, আমিও দেখি। শাড়ি নিয়ে তো অনেক খেলেছো, এবার দেখাও কেমন করে বসলে। কি গো মা, একটু আমাকেও দেখাও, দেখাও কি করে বসলে, দেখাও, দেখাবে না? এই দুত্তুমা, এই দুত্তুমা, বাবা চলে এসেছে তো, এসেছে তো। কার বাবা? তোমার, তোমার বাবা এসেছে। এত আনন্দ করছো তুমি, এত আনন্দ হয়, এত আনন্দ হয়। দেখো দেখো কেমন মেয়ে নিজে নিজে বসছে, দেখো, দেখেছো কেমন বসেছে, কেমন বসেছে, নিজে নিজে বসেছে। সোনামা নিজে নিজে বসেছে। হ্যাঁ মা, নিজে বসতে শিখে গেছো, এত কিছু শিখেছো তুমি, এত কিছু শিখেছো, নিজে নিজে বসতে শিখেছো।